হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আপনারা বেগুন ভর্তা বা বেগুন বাহার অনেক বাড়ি খেয়েছেন, কিন্তু বেগুনের এই বাহারি কোফতা কারি আপনাদের অসাধারণ লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার। বন্ধুরা, এখানে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি, তবে আপনারা বেগুন নেওয়ার সময় একটু দেখে নেবেন যেন বেগুনটা ভালো হয়। এবারে বেগুনগুলোর খোসাটা ছিলে নিয়ে ওগুলো দুফালি করে নিয়েছি। এই পর্যায়ে বেগুনগুলোকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে বেগুনের মিশ্রণের মধ্যে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ ও তার সাথে অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। বন্ধুরা, যাদের বেগুন খেলে গলা চুলকায় তারা অবশ্যই চিনি অ্যাড করবেন। এবারে বেসন দিচ্ছি, এটা আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এই পর্যায়ে আতপ চালের গুঁড়ি অ্যাড করলাম যাতে একটা ক্রিস্পি ভাব আসে কোফতার মধ্যে। এবারে এতে অল্প পরিমাণ মতন গরম মশলা অ্যাড করছি। এবারে গরম মশলা অ্যাড করার পরে ভালো করে মিক্স করে নেব। পুরো মিশ্রণটা দিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতন। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন ও তার সাথে পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি। এবারে এই পর্যায়ে মিক্সারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এবারে আমি কড়াইতে 7 থেকে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করলাম। তেলটাকে একটু গরম হয়ে যেতে দেব, দিয়ে বেগুনের মিশ্রণটা চপ ছাকার মতন করে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে ভালোভাবে পকোড়াগুলো বাদামি করে ছাকা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রে। এবারে আমি কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করছি। তেলটা একটু গরম হয়ে গেলেই ওতে কালো জিরে, শুকনো লঙ্কা ও তার সাথে তেজপাতা এগুলো দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি কড়াইতে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে মিশ্রণের মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো এইসব মশলাগুলো অ্যাড করার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি মিশ্রণের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। দেখুন বন্ধুরা, মশলার থেকে এবারে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি টক দই অ্যাড করছি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য, যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা চলে না যাচ্ছে আর একটা সুন্দর ও মসৃণ টেক্সচার আসছে মশলার মধ্যে আর ওর থেকে তেল ছাড়া শুরু না হচ্ছে। বন্ধুরা, এবারে আমি কড়াইতে আলতোভাবে বেগুনের কোফতাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ওগুলোকে মশলার সাথে মিক্স করে নিয়ে এবারে পরিমাণ মতন গরম পানি অ্যাড করব। তবে বন্ধুরা, আমি এখানে পানি পরিমাণে একটু বেশি অ্যাড করলাম। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরম আন্দাজ বুঝে গরম পানি অ্যাড করবেন। এবারে আমি কড়াইতে অল্প পরিমাণ মতন গরম মশলা অ্যাড করছি, দিয়ে আলতোভাবে মিক্স করে নেব মশলাটা পুরো মিশ্রণের সাথে। তবে বন্ধুরা, এখানে খেয়াল রাখবেন কোফতাগুলো যেন এখন ভেঙে না যায়। এবারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব সবকিছুকে। বন্ধুরা, এবারে ঢাকনা খুলে নিলাম আর দেখুন কোফতার কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? এবারে আমি কুচিয়ে নেওয়া ধনে পাতা ছড়িয়ে দেব। এই পর্যায়ে আমি মাখন দিচ্ছি, তবে আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাখন বা ঘি অ্যাড করলে একটা খুব সুন্দর টেক্সচার আসবে পুরো রেসিপি থেকে, আর খেতেও খুবই অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, মাখনগুলো মিক্স হয়ে গিয়ে আরও অপূর্ব লাগছে দেখতে। আর বেশি অপেক্ষা নয়, এবারে প্লেটিং করে নিচ্ছি আর সার্ভ করুন পরোটা ও স্টিম রাইসের সাথে। আর বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই বেগুনের বাহারি কোফতা কারি? আমায় কমেন্ট করে তার ফিডব্যাক অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল ভিজিট করে দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো নতুন ও লোভনীয় রেসিপি আপনি খুঁজে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবার অনুরোধ রইল, ও তার সাথে আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করি এটুকু সাপোর্ট নিশ্চয়ই পাবো। এবারে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।